আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস যখন ক্ষমতায় ছিল, অনেক সাংবাদিক, অনেক আইনজীবী সত্য কথা সাহস করে বলতে পারেনি। যারাই ডক্টর ইউনূসের সমালোচনা করেছিল হালকা পাতলা এবং সত্য কথা তুলে ধরেছিল, তাদেরকে ডক্টর ইউনূস প্যাকেট করে ফেলেছিল। কিন্তু ডক্টর ইউনূস সরকারের বিদায় হওয়ার পর দেদারসে ডক্টর ইউনূসের সমালোচনা চলছে এবং ডক্টর ইউনূস যে সকল কুকর্ম করেছে সকল কিছুই মিডিয়ার সামনে তুলে ধরা হচ্ছে এবং টকশোর মধ্যে সকলে গিয়ে তুলোধুনো করছে ডক্টর ইউনূসকে। কিন্তু 12ই ফেব্রুয়ারি মামুভাগ্না নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এসে কি কি করছে সে সকল বিষয়ে কেউ কোনো তেমন কথা বলছে না। এই গত 1-2 দিন আগেও ডক্টর ইউনূস যাতে বিদেশ পালিয়ে যেতে না পারে, ডক্টর ইউনূস সহ এবং সকল উপদেষ্টাদের বিরুদ্ধে একটি নিষেধাজ্ঞা আইনি নোটিশ প্রেরণ করা হয়েছে। এটা কারা করেছে? এটা করেছে একজন আইনজীবী। ভাই, ডক্টর ইউনূস যদি দেশেও থাকে, সকল উপদেষ্টা যদি দেশেও থাকে, বিএনপি যদি তাদেরকে গ্রেপ্তার না করে বিদেশ পালিয়ে যেতে সাহায্য করে, আপনারা কি করবেন? আপনারা আইনি নোটিশ দিবেন, নিষেধাজ্ঞার জন্য অনেক কিছুই করবেন, কিন্তু কার্যকর করার জন্য তো বিএনপি সরকারের সদিচ্ছা থাকতে হবে, তাই নয় কি? এই ডক্টর ইউনূস সরকারের কারণে হামের টিকা দেশে আসে নাই, এই স্বাস্থ্য উপদেষ্টার কারণে হামের টিকা দেশে আসে নাই। এখন হাজার হাজার বাচ্চা শিশু হামের টিকা না পেয়ে মারা যাচ্ছে। এটাও একটা গণহত্যার সামিল, এটাও কিন্তু একটা জেনোসাইড, তাই নয় কি? এই ডক্টর সরকার থাকা অবস্থায় তারা শুধু আওয়ামী লীগ নিধনে নেমেছিল, কোথায় মুক্তিযুদ্ধের সিম্বল ছিল সেগুলো ধ্বংসের দিকে বিজি ছিল, দেশের টাকা লোপাট করে বিদেশে টাকা কিভাবে পাচার করা যায় সেটা নিয়ে বিজি ছিল। দেশ ধ্বংস হয়ে যাচ্ছিল, সেটার কোনো খবর ছিল না। দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছিল, সেটার কোনো খবর ছিল না। এবং দেশের রিজার্ভ শেষ হয়ে যাচ্ছিল, সেটার কোনো খবর ছিল না। এখন বোঝা যাচ্ছে যে তারা 16-17 মাসে দেশটাকে যে ধ্বংস করে দিয়েছে। দেশে এখন তেলের সংকট, বিদ্যুতের সংকট, হামের টিকা না পেয়ে হাজার হাজার শিশু মারা যাওয়ার অবস্থায় আছে, অনেকে অলরেডি মারা গিয়েছে। শিক্ষা খাত সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। এই সুধী ইউনূসকে কঠিনতম কঠিন শাস্তি দিতে হবে এবং সুধী ইউনূসকে কট করে জেলে ঢুকাতে হবে। শুধু সুধী ইউনূস না, আমার বঙ্গবন্ধু বলা এবং 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে এই দালালকেও প্যাকেট করতে হবে। এই দালালকে এই আসিফ নজরুল, এই আসিফ নজরুল মিথ্যা প্রপাগান্ডার বহুত বড় মেশিন ছিল। শেখ হাসিনা সরকারের পতনের আগেও মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়েছে, মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে গুজব ছড়িয়ে দেশের মধ্যে একটা কেচার লাগিয়ে দিয়েছিল। কিন্তু যখন শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, সে নিজে আইন উপদেষ্টা হয়েছে, 26 লক্ষ ভারতীয়রও কোনো প্রমাণ দেখাতে পারেনি এবং আরো বিভিন্ন ধরনের যে সকল প্রপাগান্ডা ছিল সে সকলের কোনো প্রমাণ দেখাতে পারেনি এবং সেই বিষয়গুলো নিয়ে আলোচনাও করেনি। দেদারসে সে আইন উপদেষ্টা হয়ে টাকা লোপাট করেছে, তার বউকে দিয়ে ধান্দা করে টাকা বিদেশে পাচার করেছে। এই আসিফ নজরুলকে, এই সুধী ইউনূসকে প্যাকেট করতে হবে আগে। এদেরকে প্যাকেট করলে অন্য উপদেষ্টা কি কি দুর্নীতি করেছে সকল কিছু খোলাসা হয়ে যাবে। আর যে 2জন ছাত্র উপদেষ্টা ছিল, পেটলা নাহিদ এবং আসিফ নজরুল, এরপর মাহফুজ আলম এসেছে, এই 3জন উপদেষ্টা যারা আছে ছাত্র উপদেষ্টা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তারা যে পরিমাণ টাকা বাংলাদেশ থেকে লোপাট করেছে, বিদেশে পাচার করেছে, সেগুলো কিন্তু জনসম্মুখে নিয়ে আসতে হবে। যতই সমঝোতার নির্বাচন হোক, ছাড় দেওয়া যাবে না। তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকেও ছাড় দিতে হবে, কারণ আওয়ামী লীগের অনেক নেতা 16 বছরে যা দুর্নীতি করে নাই, যা দুর্নীতির রেকর্ড নাই, 16 বছরের আওয়ামী লীগের অনেক নেতা সে রেকর্ড ছাড়িয়ে গিয়েছে এই টোকাই ছাত্র উপদেষ্টারা, এই আসিফ নজরুল, এই সুধী ইউনূসদের মতো উপদেষ্টারা। সো বাংলাদেশে আইন সবার জন্য সমান হতে হবে। অন্য নেতাকে আমি পছন্দ করি না, সে বিদেশে টাকা পাচার করেছে, তার বিচার হবে। কিন্তু যাদেরকে আমরা পছন্দ করি, যাদের সাথে সমঝোতার নির্বাচন করেছি, তারা টাকা পাচার করলো, তাদের কারণে হাজার হাজার বাচ্চা শিশু হামের টিকা না পেয়ে মারা গেল, তাদেরকে ছেড়ে দেওয়া হবে এবং বিদেশ পার হয়ে যাওয়ার জন্য সেফ এক্সিট দেওয়া হবে। আইনজীবীরা আইনি নোটিশ দেওয়ার পরও বিদেশ যাওয়াতে নিষেধাজ্ঞা দেওয়া হবে না। এইরকম মগের মূল্য বাংলাদেশে চলবে না। আমরা যারা সাধারণ নাগরিক আছি তারা প্রতিবাদ করব এবং ডক্টর ইউনূসকে গ্রেপ্তার করার জন্য আমরা আমাদের প্রতিবাদ অনলাইনে চালিয়ে যাব। কারণ আমরা তো রাজপথে নেমে প্রতিবাদ করতে গেলে আমাদেরকে গ্রেপ্তার করা হবে। অনলাইনেও যে আমরা প্রতিবাদ করছি সেজন্য ডেইলি হাজারো হুমকির সম্মুখীন আমাদের হতে হয়। শুধু আমি একা তরুণ প্রতিবাদ করলে হবে না, সারা বাংলাদেশ হাজার হাজারো লক্ষ তরুণ প্রতিবাদ করতে হবে। অলরেডি প্রতিবাদ শুরু হয়ে গিয়েছে, কথা বুঝেন নাই? এবং বিএনপি সরকার যদি
এদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ না হয় তাহলে বিএনপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করা হবে। তখন বিএনপি সরকারকে প্রশ্ন করা হবে, তাহলে আপনারা কেন তেল দিতে পারছেন না, তাহলে আপনারা কেন বিদ্যুৎ দিতে পারছেন না, আপনারা কেন ডিক্লেয়ার দিচ্ছেন 6টার মধ্যে বাংলাদেশের সকল মার্কেট বন্ধ হয়ে যাবে এবং অনেক পেট্রোল পাম্প কেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে, 4টা বাজে কেন সকল অফিস আদালত বন্ধ হয়ে যাবে। আপনারা তাহলে উত্তর দেন। আপনার ডক্টর ইউনূসেরও দোষ দিবেন, তাদেরকে গ্রেপ্তারও করবেন না, তারা যে টাকা লোপাট করেছে সেটাও জানেন, তাদেরকে কোনো বিচারের সম্মুখীন করবেন না, আবার আপনারাও দেশ চালাতে পারবেন না। তাহলে দোষ কি সকল কিছু আওয়ামী লীগের? এই 2 বছরের কাছাকাছি সময় কি বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল? এই 2 বছরের সময় কাছাকাছি সময় কি আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছিল? 16-17 মাস করেছে এই ডক্টর সরকার, তারপরে আপনারা 2 মাসের কাছাকাছি হয়ে গিয়েছে, তারপরে করছেন আপনারা। তো এই 2 মাসের মধ্যে বাংলাদেশে যত কিছু ঘটেছে সকল কিছু দায়ভার এই ডক্টর সরকারকে নিতে হবে বেশি, তারপর আপনাদের নিতে হবে। আর যদি আপনারা বিচার না করেন তাহলে সম্পূর্ণ দায়ভার আপনাদের নিতে হবে। ক্লিয়ার কাট কথা। কারণ 2 বছর আপনারা মিলে মিশে দেশটা শাসন করেছেন। দেশের মানুষকে তেল না দিতে পারলে জবাবদিহিতা করতে হবে। দেশে অর্থনীতি দুর্বল হয়ে গেলে জবাবদিহিতা করতে হবে এবং দেশ দুর্ভিক্ষের কবলে বলে জবাবদিহিতা করতে হবে। কেন পড়েছে? শেখ হাসিনা সরকার 16 বছর দেশ শাসন করেছে, তখন তো করা নাই। তখনও তো অনেক দেশে এরকম যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ অবস্থা তৈরি হয়েছিল, করোনাকালীন সময়ে তো আওয়ামী লীগের আমল হয়েছিল। কই তখন তো এরকম তেলের সংকট হয়নি। যুদ্ধ অবস্থা তৈরি হওয়ার পর বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ে নাই, বাংলাদেশ অর্থনীতির এরকম সংকটে পড়ে নাই। এগুলা সাধারণ জনগণ প্রশ্ন করবে। অলরেডি সাধারণ জনগণের মনের মধ্যে এই সকল বিষয় ঘুরপাক খাচ্ছে, এটা রিয়েলিটি। আমার মাথায় যখন এই সকল বিষয় ঘুরপাক খাচ্ছে, সাধারণ জনগণের মাথায় ঘুরপাক খাচ্ছে না। আপনারা বিচারও করবেন না, টাকা পাচার করার জন্য সুযোগও দিবেন। যারা এগুলো করেছে তাদের সকল কিছু প্রুফ থাকার পর আপনারা তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করবেন না। তার মানে আপনারা মামু ভাই নিয়ে মিলে যত কিছু করবেন দেশের মধ্যে আকাম কুকাম সকল কিছু জায়েজ। আওয়ামী লীগের কোনো সাধারণ নিরীহ কর্মীকে খুন করলে সেটা জায়েজ হয়ে যাবে, তখন আর বিচার হবে না। কথা বুঝেন নাই? মানে আওয়ামী লীগ খুন করা জায়েজ, আপনারা সেটা বুঝাতে চাচ্ছেন। আপনারা করলে সেটা ফাইন হয়ে যাবে, অন্যরা করলে সেটা আইন হয়ে যাবে। মগের মুলুক বাংলাদেশে যে মতাদর্শ হোক সকলের জন্য আইন সমান হবে। আর আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদেরকে আপনারা চিহ্নিত করে গ্রেপ্তার করে সাজা দেন। নিরপরাধদেরকে আপনারা মেরে ফেলতে কেন উৎসাহ দিচ্ছেন? অপরাধদের সাথে কেন মব হওয়ার ক্ষেত্রে আপনারা উৎসাহ দিচ্ছেন? আপনাদের উৎসাহ দেওয়ার কারণে অনেক নিরপরাধ আওয়ামী লীগের সাধারণ কর্মী মারা যাচ্ছে, জেলে পচে মরতেছে, তাদের ফ্যামিলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে। আমি সবসময় একটা কথা বলি, এই দিন নয়, আরো দিন আছে। এই দিনকে নিয়ে যাব সে দিনেরও কাছে। আপনারা এখন যে কাজগুলো করছেন সেগুলো কিন্তু আপনাদের সাথেও সামনে হবে, কারণ আপনারা এগুলো শিখিয়ে দিয়ে যাচ্ছেন। তখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ আপনারা তাদেরকে এত বেশি ক্ষোভ তাদের মনে ঢুকিয়ে দিচ্ছেন এই সকল কার্যকলাপের কারণে। আমি তাই প্রত্যেকটা ভিডিওতে বিএনপির কাছে একটা জিনিস রিকোয়েস্ট করি, যা হওয়ার প্রতিহিংসা রাজনীতি এই 2 বছরের কাছাকাছি সময় অনেক হয়েছে, ডক্টর অনেক করেছে, আপনারাও 2 মাসে করে যাচ্ছেন। আল্লাহর ওয়াস্তে আপনারা এই প্রতিহিংসা রাজনীতি কমান, তা না হলে বাংলাদেশ আরো ডিস্ট্রয় হয়ে যাবে। কারণ আপনারা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। হয়তো আমি 3 বছর ধরে নিলাম, হয়তো বা 5টা বছর থাকবেন, এরপরে রেজিম চেঞ্জ হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আবার আসবে, মেসাকার পরিস্থিতি হয়ে যাবে। আপনারা 20 বছর ক্ষমতার বাইরে ছিলেন, আওয়ামী লীগ আবার আসলে 40 বছর ক্ষমতার বাইরে থাকবেন। আপনারা হাজার চেষ্টা, শত স্ট্রিমরোলার সকল কিছু করার পর আপনারা আওয়ামী লীগকে দমন করতে পারবেন না। কূটনীতিকভাবে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ সংগঠিত এবং বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে আওয়ামী লীগ রাজপথ দখল করে আবার ক্ষমতায় আসবে এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে আবার নির্বাচিত করবে। এটা একদম বাস্তবতা, এটা রকেট সায়েন্স লাগান এগুলো বোঝার জন্য। অলরেডি বাংলাদেশের এখন পরিস্থিতি দেখেন, সাধারণ জনগণের মতামত কোন দিকে এখন ধাবিত হচ্ছে, সকল কিছু আপনারা তখন ক্লিয়ার হয়ে যাবেন। আশা করছি আপনারা এই আলোচনায় মোটামুটি সকল কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সকলকে।